যে দুইটা প্ল্যাটফর্ম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই দুইটা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্মের নকশা আছে, অনুমোদনকৃত নকশা, আর একটা প্ল্যাটফর্মের নকশা নাই। এখন নকশা ছাড়া উনি যে 2 কোটি টাকার কাজ বাস্তবায়ন করে ফেললো, এই নকশা যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মের 2 কোটি টাকার কাজটা কিন্তু ভাঙতে হবে, ভাঙিয়া নতুনভাবে করতে হবে। ওনারা কি করছে, মৌখিক নির্দেশে করে ফেলছে। এই দুইটা প্ল্যাটফর্মের কনস্ট্রাকশনের কাজের জন্য পুরাতন রড বেরোইছে অনেক, সেইখান থেকে তারা স্বীকার করছে 3.5 টন রড, যার মূল্য হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 টাকার রড বিক্রি করে দিছে আফজাইন মাহতাব। উনি হচ্ছে বিক্রি করে দিছে। তো উনি যে বিক্রি করছে এই রডটা কম টাকার, 1,17,000 টাকার, কম টাকার হলেও এটা তো জনগণের টাকা। ওনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া। কিন্তু উনি কি করছে, ওনার কর্মকর্তা কর্মচারী এবং ওনার মাঝে বাটবাটোয়ারা করে নিয়ে গেছে। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আরেকটা হচ্ছে ওদের যে বাসা কলোনি, ওই কলোনিতে তারা একটা ফ্যামিলি বরাদ্দ নেওয়ার পরে 2-3টা ফ্যামিলিকে বাসা ভাড়া দেয়, ওরা নিজেরা থাকে না। তো বাসা এইভাবে যদি ভাড়া দেয়, তারা নিজেরা না থাকে, তাহলে তারা যেটা তাদের ভিতর থেকে যেটা বলতেছে যে পানি কস্ট বেশি, মেনটেনেন্স কস্ট বেশি হয়। এটাতে এই যে পানি কস্ট, মেনটেনেন্স কস্ট, এটা তো আবার জনগণের টাকা যাচ্ছে। এরপরে হচ্ছে প্রকৌশলী নিজে এখানে একটা সরকারি অফিসে উনি হচ্ছে বাসা বানায়া থাকে। সামনে যেহেতু ঈদ, সাধারণ মানুষ যখন টিকিট করতে যায় আসলে তারা টিকিট পায় না, কিন্তু টিকিট কিন্তু যারা তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু টিকিট পায়। এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি। আমরা এখন তাদের ওই যে কম্পিউটারাইজ পদ্ধতিটা, ওটাতে দেখব যে টিকিট কী পরিমাণ তারা রিজার্ভ রাখে। তারা এটা পরবর্তীতে দেখা গেল 500 টাকার টিকিট 700 টাকা বিক্রি করে, 1200 টাকার টিকিট 2000 টাকা বিক্রি করে। এই কাজটা করে যে অভিযোগটা আছে, এই ছেলেটার নাম হচ্ছে আজিজ, এবং আমরা হচ্ছে ছদ্মবেশে তার সাথে যোগাযোগ করছি কয়েকবার টিকিটের জন্য। সে হচ্ছে কেবিন চাইছে 1200 টাকার কেবিনটা সে 2000 টাকা চাইছে। আমরা ছদ্মবেশে তারা কি জিজ্ঞাসাবাদ করছি।